विश्वेश्वरी। মহালয়ার এই সকাল, আর এই সকাল মানেই পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। ভোরের তর্পণের সঙ্গে যে সকালের সূচনা হয়েছে, আর তারপর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া আর এই সূর্যা চণ্ডী, এইরকম সুরে সুরে আজকে মহালয়ার সকালটা বাঁধা থাকবে। আর সেই সুরের বাঁধনে যারা আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই তাদের সঙ্গে একটা পরিচয় পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন দিশা রায়। আচ্ছা, এরপর রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল দত্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তা নন্দী। এই তিনজন গুণী শিল্পীর সঙ্গে এই মহালয়ার সকালের সুরের মূর্ছনায় আজকের অনেকটা সময় কাটবে। প্রথমেই আসি দিশাদির কাছে। দিদি, পুজোর দিনগুলো মানেই তো মহালয়া থেকে মানেই তো পুজো শুরু হয়ে গেল। একদম, মানে ছোটবেলার পুজোর দিনগুলো কেমন ছিল? ছোটবেলায় তো অবশ্যই মানে পুজোটা একটা অন্যরকম। মহালয়া কি মানে অনেক আগে থেকে, গণেশ পুজো থেকেই প্রায় একটা পুজো পুজো আমেজ চলে আসতো। নতুন জামা, কোন দিন কোন জামা পরবো, কোথায় কোথায় ঠাকুর দেখতে এবং ওই যাবো, যে ঠাকুর হয়ে আছে হ্যাঁ, ওই জায়গাটায়, মানে ঠাকুরের ঠাকুর গায়ে তৈরি মাটি লেপা হচ্ছে। হচ্ছে, সেই মানে তার একটা অন্যরকম আনন্দ ছিল অবশ্যই। এখন এখনকার আনন্দটা, এখনকার ভালোবাসাটা অন্যরকম। এখন যেহেতু গান বাজনা টা আমাদের যাদের সঙ্গীত শিল্পীরা যারা আমরা গান বাজনাটাই নিয়েই বেঁচে আছি, ঠিক। আমাদের পুজোর সময় গানটাই আমাদের দুর্গাপুজোর একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। ঠিক বিভিন্ন তাই। মঞ্চে গান শোনানো, একদম, মঞ্চে তো গান আমরা শুনি দিদির কাছে অবশ্যই। তাহলে আজকে প্রথমেই দিদির গান দিয়ে শুরু করা যাক আচ্ছা, আজকের আচ্ছা। আড্ডা। মায়ের গান এবং আগমনী গানই আজকে হোক, এরকমই আমরা সবাই ভেবেছি মোটামুটি। সেরকমই একটি গান দিয়ে শুরু করছি। শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিশে উজ্জ্বল করি। শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিশে উজ্জ্বল করি। রাজ রাজেশ্বরী মা ওই আসে মোরে গোরে, দশ দিশে উজ্জ্বল করি। শেফালি সুরভি জাগা তাই আলো আলপনাতে ধরা যায় নিজেরে সাজাতে। স্নিগ্ধ কমল বনে মৃদু মধু গুঞ্জনে উড়ে ফেরে ভ্রমর ভ্রমরে, দশ দিশে উজ্জ্বল করি। শেফালি সুরভি জাগা শিশিরের মর কত শ্যাম তৃণে ঝরেছে, নবীন ধানের খেতে মঞ্জরি দলে গো। সুপ্রকাশের বনে বায়ু বহে আন মনে, সুপ্রকাশের বনে বায়ু বহে আন মনে। অমল ধবল মেঘ নীলিমার
শুভ বলো মা যার শুভঙ্করী, রাজ রাজেশ্বরী মা আমার, ওই আসে মোরে গো মোরে, দশ দিশে উজ্জ্বল করি, শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে, দশ দিশে উজ্জ্বল করি, রাজ রাজেশ্বরী মা আমার, ওই আসে মোরে গো মোরে, দশ দিশে উজ্জ্বল করি, দশ দিশের উজ্জ্বল করি, দশ দিশে উজ্জ্বল করি। আহা আহা আহা, কি অপূর্ব, কি অপূর্ব গান! দিদির গানে গানে যেন মানে সত্যি মনটা ভরে যাচ্ছে। এবার একটু চলে যাই ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, ছোটবেলার পুজোর দিনগুলো কেমন ছিল? আমার তো ছোটবেলা গ্রামে কেটেছে। আচ্ছা, কোথায়? বীরভূমে। আচ্ছা, বীরভূমে লাল মাটির দেশ। একদম লাল মাটির দেশ, এবং সেই রূপ শরতের সেই আকাশ এবং কাশফুলের দোলা, আর তার মধ্যে বুক চিরে চলেছে একটা লাল মাটির মোড়ামের রাস্তা। আহা হা, এই দেখে আমার ছোটবেলা কেটেছে। এবং পুজোর আগে ওই যে মূর্তি গড়া বহুদিন থেকে, 1 মাস 1.5 মাস 2 মাস আগের থেকে প্রত্যেকটা পর্ব যেন আমাদের কাছে একটা উৎসবের বার্তা বয়ে আনতো। ঠিক ঠিক। সেখানে খড় বাঁধা থেকে শুরু করে মানে ওই যে স্কুল থেকে ফেরার রাস্তাতেই যে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এবং তখন তার থেকে জন্য মনের এবং মধ্যে ওই উৎসব। মূর্তি তৈরি হওয়াকে কেন্দ্র করে কতদিন পেটে ব্যথা হয়েছে স্কুল যাব না বলে। ঠিক ঠিক ঠিক। সেই দিনগুলো বড় মনে পড়ে, মহালয়ার দিনকে। আর মহালয়ার জন্য একটা আলাদা উন্মাদনা ছিল যখনই দূরদর্শনের ওই, আমরা তো রেডিও পাইনি, আমরা দূরদর্শন প্রজন্ম। দূরদর্শনে যখনই সংযুক্ত বন্দ্যোপাধ্যায়ের ওই মহালয়ার একটা বিজ্ঞাপন পড়ে যেত, আসতো যখন, ওইটার জন্য মুখিয়ে থাকতো, ওইটার জন্য মুখিয়ে থাকা। আর ভোরবেলা উঠে দেখতে হবে, মানে আগের দিন রাত্রির একটা সাংঘাতিক প্রস্তুতি। তখন আমাদের ছোটবেলাটায় খুব লোডশেডিং হতো, এবং মহালয়ার সকালে লোডশেডিং মানে সেই বছর পুজোটা খুব খারাপ যাবে আর কি। মানে সেই দিনটাই মানে একদম মানে এমনও হয়েছে 2-3টে গ্রাম দৌড়ে পাশের গ্রামে গেছি দেখতে যে ওখানে কারেন্ট আছে কিনা, যদি একটুও দেখা যায়, যদি একটু মা দুর্গার মুখটা আগে দেখা যায়, মানে শেষে ওই অসুর বধটাও যদি একটু দেখা যায়। তার লোডশেডিং হয় না তখন, খুব হতো। ঠিক ঠিক ঠিক। চলো মায়ের আবাহনের একটা গান। একদম একদম। সি শার্প। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত সুরের নবজাগরণ স্বরে।
ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সাত রঙা রবি রামধনু হাতে, বরণের বাণ হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। সাত রঙা রবি রামধনু হাতে, বরণের বাণ হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। এলো সপ্ত তীর্থ একসাথ হয়ে, হৃদি মন্দির দ্বারে। তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল। বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে। আহা হা হা, ক্যা বাত ক্যা বাত। জননী এসেছে, শঙ্খে ধূপে দীপে আমরা তার আরাধনা করব অবশ্যই। তবে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি প্রদীপ্তার গান নিয়ে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা। বহু বল ধারিণী রিপুদল বরিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী। জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। এমনভাবেই শুভ শক্তি জাগ্রত হোক, আর মা দুর্গার আগমনে ধরিত্রী হয়ে উঠুক শস্য শ্যামলা, আর এমন করেই শুভ শক্তিতে ভরে উঠুক ধরিত্রী। তবে গল্প হচ্ছিল সকলের সঙ্গে। প্রদীপ্তা, আসি তোমার কাছে।
আচ্ছা প্রদীপ্তা, ছোটবেলার পুজোর দিনগুলো কিরকম ছিল? কারণ আমি সবাইকেই ছোটবেলার পুজোটা আগে জানতে চাইছি। আমরা তো এখন বড় হয়ে গেছি, অনেক কিছু আমাদেরকে মানে চাইলেও আমরা করতে পারি না, কিন্তু সেই সময়টা আমাদের একদম অকৃত্রিম সময়, তো তাই জিজ্ঞাসা করছি আর কি। হ্যাঁ, ঠিক বলেছো। পুজো মানে মা আসছেন। হুম হুম। আর আমার পুজোটা সত্যি মা আসতেন, মানে আমার মা সার্ভিস করতেন, তো আচ্ছা। বাইরে বাইরে থাকতেন। তো যখন পুজোটা হবে, আমার মহালয়ার দিন ছুটি থাকতো একটা, তারপরে ষষ্ঠীর সময় ছুটি নিয়ে মা বাড়িতে। এবার আমার পুজোটা মানে মা আসছে মা আসছে মা আসছে, মানে সবাই মা দুর্গা আসছে মা দুর্গা আসছে, আমারও মা আসছে আমারও মা আসছে। আসলে পরে জামা কাপড় দেবে, মানে আমার অ্যাকচুয়ালি আগস্ট থেকে সব কেনাকাটি হয়ে যেত, ছুটিটা একটা। হুম। কিন্তু ওই মা আসার একটা এত আনন্দ হতো। এবার আমি একটুখানি ঘরকুনো, হুম। তো মা বাবাও বাইরে বাইরে থাকতেন, উনিও ফিরতেন, এবং আমরা সবাই মিলে আমাদের পাড়াতেই একটা পুজো করতাম। এবং সেই ছোট থেকে মায়েরা কাজ করছে, কাকিমারা কাজ করছে, ফুল সাজাচ্ছে, নাড়ু বানাচ্ছে, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওনাদের পেছন পেছন, একটু নাড়ুর চুরি করে খেয়ে নিতাম। ঠিক ঠিক। হ্যাঁ, তারপরে শিউলি ফুল কুড়িয়ে বেড়াতাম। এইটা আমার পুজো ছিল এবং এখন অবধি তাই আছে। মানে এখন- দেখো, শিউলি ফুলের গন্ধ আসলেই যেমন আমরা একটা অনুভব করতে পারি মা আসছে, আর দেখবে মায়েদের একটা আলাদা গন্ধ থাকে, যেন হ্যাঁ। মনে হয় যে মা এসেছে। এই যে মায়ের গন্ধে বাড়িটা ভরে যেত, আমি তো এটাই বলতাম সবকিছু যে না? মা তুমি এলে আমার বাড়িতে চন্দন চন্দন গন্ধ বেরোয়, এটা আমার ছোটবেলা বলা থাকতো, আমি বলতাম। আচ্ছা প্রদীপ্তা, গল্পে আবার ফিরবো, যাই দিশাদির কাছে। দিশাদি, আমরা তো ছোটবেলার গল্প শুনলাম, আরো গল্পে যাব, তবে তার আগে তোমার কাছ থেকে একটা গান শুনতে আচ্ছা। চাই। এই যে তুমি একটু আগে বলছিলে না মা আসছে এবং ধরিত্রীতে মানে সুখের বয়ে যাচ্ছে, সেই রকমই একটা গান নিয়ে আমি। হ্যাঁ, এমনি এবারে গজে আগমন মায়ের, হ্যাঁ, হ্যাঁ, কথায় হ্যাঁ, বলে শস্য গজে আগমন শ্যামলা, মানে শস্য শ্যামলা। শস্য শ্যামলা পৃথিবী, হুম। সেরকমই একটা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। চরণ পরশে মুখরিত করি তোলো মা বসুন্ধরা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। আশা পথ চেহিল কাশের বনেতে দিয়ে যায় দোল। তব আশা পথ চেহিল কাশের বনেতে দিয়ে যায় দোল। দোয়েল কোয়েল তোলে কলরল, দোয়েল কোয়েল তোলে কলরল, হৃদয় পাগল করা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। শেফালির আঁচল বিছায়ে রেখেছে তব আশা পথে পথে। এ নব প্রভাতে আসিবে বলিয়া অরুণ আলো রথে। শেফালির আঁচল বিছায়ে রেখেছে তব আশা পথে
গতি হরা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। চরণ পরশে মুখরিত করে তোলো মা বসুন্ধরা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশ ভুজা, এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে। আসলে মা দুর্গাকে আমরা এরকম ভাবেই আহ্বান জানাই, আর সারা বছর অপেক্ষায় থাকি মা দুর্গা কবে আসবেন। কারণ পুজো মানে তো বাঙালির বোধহয় সব আবেগটুকু নিগড়ে দেওয়ার এই 4টে দিন, আর যেটা শুরু হয় মহালয়ার দিন থেকে। আচ্ছা, পুজো বললেই যেটা আমাদের পুজো ঠাকুর দেখবো সাথে মনে পড়ে সেটা হচ্ছে আমাদের পুজোর খাওয়া দাওয়া। ইন্দ্রনীলকে দেখেই মনে হচ্ছে, ইন্দ্রনীল তুমি খুব ভোজন রসিক মানুষ, তাই তো? তো পুজোর এই 4টে দিন এই ভোজন পর্বটা কিরকম চলে? না, এখন তো ধরো অনুষ্ঠানের জন্য অনেক সময় বাইরে থাকতে হয়। বেশিরভাগ সময় আমি তো বলছি, লাস্ট আমি শুধু করোনার বছরটা বাদ দিলে পরে লাস্ট 7 বছর আমি বাইরেই ছিলাম, 7-8 বছর। আচ্ছা। কলকাতার বাইরে অবশ্যই। তো সেক্ষেত্রে যেটা হয়, সেখানে তখন খুব সাদামাটা খাওয়া দাওয়াই হয়, কারণ অনুষ্ঠানের একটা চাপ থাকে, ঠিক ঠিক। স্পাইসি খাবার দাবার হয় না। কিন্তু বাড়িতে যত বছর আমি কাটিয়েছি বা কখনো যখন বাড়িতে এই পুজোর সময়টা কাটানোর সুযোগ হয়, তখন বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়। লুচি, সাদা আলুর তরকারি, পান্তুয়া, ব্রেকফাস্ট, ঠিক ঠিক। তারপর একটা পাবদা বা ভেটকি, বা আমি তো একদম পিওর ঘটি, একটা গলদা চিংড়ি হলো, এবং প্রথম হচ্ছে শুক্তো প্রথম পাতে, তারপরে একটু শাক, তারপরে একটু নারকেল দিয়ে সোনামুগের ডাল ভাজা ভাজা করে, হ্যাঁ, এবং তারপরে শেষ পাতে একটু গোবিন্দভোগের পায়েস নলেন গুড় দিয়ে, আর একটি মিষ্টি। আমার এইটুকুই চাই। মানে ইন্দ্রনীলের লিস্টটা রেডি থাক ইন্দ্রনীল, আমরা আবার চ্যানেল 1 খাবে আমাকে। আমি কিন্তু এর জন্য রাজি আছি। আমরা এই বাকি আড্ডায় ফিরছি, ওইটাও লাইভ করতে পারি আমি। তবে তার আগে প্রদীপ তার থেকে একটা গান শুনে নি, তারপর বাকিটাই আমরা। তুমি বাকি লিস্টটা রেডি করো, কোনো কিছু বাদ না চলে যায়। এখনো তো বিকেল আর রাতে বলিনি। ঠিক ঠিক ঠিক, এটা বাকি আছে। ঠিক ঠিক, ওটা পরের ব্রেকে বলি। তুমি এরকম একটা লিস্ট রেডি করো, আমরা বরং ততক্ষণ একটা প্রদীপ তার কাছে গানে যাই। একদম একদম, চলো চলো। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো। ওগো আমারো পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো,
তুষার কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো ওগো আমার আগমনে আলো। ফিরে এলাম ব্রেকের পরে। ফিরে এসে আমরা তো মহালয়ার আড্ডায় রয়েছি, কিন্তু কথা হচ্ছিল ইন্দ্রনীলের সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে। একদম ইন্দ্রনীলের লিস্ট রেডি? না, এখনো অসম্পূর্ণ আছে, বিকাল সন্ধে হয়নি। সে লিস্ট অসম্পূর্ণ খানিক থাক, কিন্তু তোমার গান ছাড়া প্রোগ্রামও যে অসম্পূর্ণ। আচ্ছা, আজকে তো মহালয়ার দিন। মহালয়া সকাল থেকে মহিষাসুরমর্দিনী গান আমরা গাইছি, শুনছি, আমাদের রক্তের সাথে তো মিশে আছে। হ্যাঁ, আগমনী গান তো আছেই, এবং সেই অমর সৃষ্টি যেটাকে বাদ দিয়ে বাঙালির পুজো সম্ভব নয়, সেখানে একটি গান রয়েছে। আমার মনে হয় এই গানটি খুব কম গাওয়া হয়, কিন্তু অত্যন্ত সুন্দর একটি গান, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, এবং অদ্ভুত সুন্দর একটি রাগে। সকালে যে রাগ সোহিনীর ব্যবহার করা যায়, এরকম ভোর থেকে সকাল হচ্ছে, সেইটা এই গানটা না শুনলে বোঝা যায় না, এবং অপূর্ব একটা সৃষ্টি। আমি চেষ্টা করছি। বেশ। হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে এলে কারে রেখে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে, হে চিন্ময়ী, হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি, নভনীলিমায় বাজে মহাভেরি, দিকে দিকে তব মাধুরী যে হেরি, সুললিত তানে তানে সুধা আনে আলোকেরি সাথে, হে চিন্ময়ী, হে চিন্ময়ী। সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা, জ্যোতির মন্ত্রে, তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে, মাগি মহাবর অম্লান মনে জননী গো, জননী গো নমিরা তুল চরণে, পূজায় উল্লাসে, পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত মাতে, হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে এলে কারে রেখে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে, হে চিন্ময়ী, হে
মূর্তিতে চিন্ময়ী রূপে মা আসে, আর ইন্দ্রনীলের গানে কথায় সেই গানই আমরা শুনলাম, যেটা শুনতে শুনতে সত্যি মনটা ভরে গেল। এবার আসবো দিশাদির কাছে। দিদি, বলো। পুজোর সময় কতটা কলকাতায় থাকা হয়? কলকাতায় থাকা হয় না সব সময়। ওই ইন্দ্রনীল যেটা বললো, আমাদের কলকাতার বাইরে অনুষ্ঠান থাকে, ঠিক। আবার থাকাও হয়। অনেক সময় যদি কখনো মনে করি যে না, এবছরটা আমরা কলকাতাতেই থাকবো, ঠিক, ফ্যামিলির সঙ্গে হ্যাঁ, একটা আবার সবসময় পুজো তো কাটাতে সারা ইচ্ছে বছর করে। তো আমরা বিভিন্ন জায়গায় গান বাজনার সূত্রে আমাদের যেতে হয়। ঠিক। পুজোর এই কটা দিন আর যাব না, কলকাতাতেই অনুষ্ঠান করব, এরকম কখনো মাঝে মাঝে ভাবি। পপুলার ওপিনিয়ন আমার আছে, আমি সরি টু ইন্টারাপ্ট, হ্যাঁ, হ্যাঁ, বল। কেন জানি না, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়, যেহেতু আড্ডা হচ্ছে হ্যাঁ, হুম, নিশ্চয়ই, তাই নিশ্চয়ই। বলছি। আমার কেন জানি মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে বলছি আমি, হুম, দুর্গাপুজোর চেয়ে কালী পুজো একটু বেশি আনন্দ হয় দীপাবলির রাতটা। কেন বলছি, আমার এটার ব্যাখ্যাও আছে এটা। হ্যাঁ, দুর্গাপুজোর সময় কলকাতা শহরে অন্তত হুম, যে হুম। যানজট, যে মানুষের হ্যাঁ, ঢল এবং ভয়ঙ্কর। হ্যাঁ, এখন বহু তো যত দিন আকস্মিক যাচ্ছে হয়ে যায়, তত হ্যাঁ, আরো বাড়ছে। সেটা অনেক হ্যাঁ। সময় আমাদের খুব মাঝে মধ্যে খুব বিরক্তির উদ্রেক। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। কিন্তু কালী পুজোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, কালী পুজো তো ছোট ছোট পরিসরে প্রায় শহরের প্রত্যেকটা হ্যাঁ, অলিগলিতে, হ্যাঁ। হুম, এবং ওটা একটা সেক্ষেত্রে- রাতের হ্যাঁ, ব্যাপার। এবং একটা সেক্ষেত্রে রাত্রের ব্যাপার। সবাই নিজেদের পুজো নিয়ে অনেক বেশি ইনভলভ থাকে। ঠিক, হ্যাঁ, ঠিক, এই ঠিক। বাইরে বেরোনো, আর কালী ঠাকুর পুজোর দেখা, দিন এই আমাদের বিষয়টা খুব একটা কম হয় অনুষ্ঠানও কালী পুজোতে। থাকে না, কালী হ্যাঁ, পুজোর এবং কালী দিনটা পুজোর অনুষ্ঠান রাতটা থাকে না। থাকে না, অনেক হ্যাঁ, সময় থাকে না, অনেক সময় থাকে। অনেক সময় থাকে। হ্যাঁ, এবং মনে আছে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তখন অনুষ্ঠান, অনেক বছর আগেই ওটা বন্ধ হয়ে গেছে, আমার 1 বছর সুযোগ হয়েছিল ওখানে করার। দক্ষিণেশ্বর কালীবাড়ির একদম যে ঢোকার আগে যে নহবতের যে হ্যাঁ, 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 মানে হ্যাঁ। ছাদটা হয়, নহবত বাড়ি বলছি না আমি, হ্যাঁ, মন্দিরের যে প্রধান হ্যাঁ, হ্যাঁ, দরজা, হ্যাঁ, তার হুম। উপরে তখন আসর বসতো রাত্রিবেলা, এবং হোল আচ্ছা। নাইট হতো, সারা রাত। হুম, হুম, এবং গঙ্গার থেকে ঘট বয়ে আনা হচ্ছে, এবং সেগুলো লাইভ টেলিকাস্ট হতো। হুম, এখনো হয়, পুজোটা টেলিকাস্ট হয়, কিন্তু সে একটু অন্যভাবে, অনুষ্ঠানটা একটু হয় না, অন্যভাবে হ্যাঁ। হয়। ওটা মিস করি খুব। হ্যাঁ। হুম, তো দিদির তো কলকাতায় পুজো যখন হ্যাঁ। কাটে, কলকাতার মতো করে হুম, কাটে, হুম। ফ্যামিলির সঙ্গে কাটে, হুম। তো সেই দিনগুলো নিশ্চয়ই একদম অন্যরকম, হ্যাঁ, তাই তো? আর অবশ্যই 5টা অন্যরকম। বাঙালির হ্যাঁ, যেরকম ভাবে একদমই, ভীষণ একদমই। আদরের দিনগুলো, একদম, তোমার একদম। কাছেও একদমই তাই। ভীষণ, ভীষণ ভাবে। তো সেই সমস্ত কিছু নিয়ে গল্প হবে দিদি, তবে ইন্দ্রনীলের গানের পর তোমার একটা গান শুনতে আচ্ছা, চাই এবার। আমি যে গানটা গাইতে যাচ্ছি আর কি, হুম, হুম। সেই গানটার কথা শ্রী গিরিশচন্দ্র ঘোষের, নাট্য ব্যক্তিত্ব, নাট্য মানে ওনার লেখা, এবং সুর হচ্ছে শ্রী বিমান মুখোপাধ্যায়। এই গানটা গিরিশচন্দ্র একটু ঘোষ বলে নি। বলতে মানে যিনি হ্যাঁ, মূল নাট্যকার। আচ্ছা, আচ্ছা, নাট্যকার গিরিশচন্দ্র নাট্যকার, ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ, যার কাছ থেকে নাট্যাচার্য। আমরা নটি বিনোদিনী পেয়েছি, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। অনেক আছে। মানে ও কিন্তু দক্ষিণেশ্বরের কথা বললো, হ্যাঁ, তারপর হ্যাঁ, কি ওইটাই সুন্দর ওইটাই, ওই গিরিশচন্দ্র জন্যই ঘোষ আমার হয়েছে। মনে হলো। ঠাকুরের কথা এলো, সেখানে হ্যাঁ। গিরিশ ঘোষ এসে হাজির। গিরিশ ঠিক, ঘোষ ঠিক, এসে ঠিক, গেলেন ঠিক। ওনার লেখায়, এবং এই গানটা একটু বলছি এত সুন্দর করে, যেহেতু উমা আমাদের ঘরের মেয়ে, হুম, সেখানে উমার মা বলছে যে মানে জামাইকে উদ্দেশ্য করে বলছে যে জামাইকে বলি সেখানে যদি আরো 2 দিন থাকে, মানে উমা তাহলে জামাই থাকলে উমাও থাকবে। ঠিক, ঠিক, ঠিক। মানে আমি যথাসাধ্য চেষ্টা করব ভোলানাথকে সেবা করার, ভোলানাথ তো জামাই, হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করব মানে তাকে জামাইকে সন্তুষ্ট খুশি করে সন্তুষ্ট যদি করার, মেয়েকে আর দুটো দিন মেয়েকে বেঁধে যদি রাখা আর যায় 2 দিন নিজের বেঁধে কাছে। রাখা যায়, তো সেই নিয়ে গান। বেশ। বলিস দুদিন থাকতে হেথায়, কালকে ভোলা নিতে এলে। বলিস দুদিন থাকতে হেথায়, কালকে ভোলা নিতে এলে। ক্ষতি কি তার বলে না আমায়, থাকবে ঘরে ঘরের ছেলে। বলিস দুদিন থাকতে হেথায়, কালকে ভোলা নিতে এলে। ক্ষতি কি তার বলে না আমায়, থাকবে ঘরে ঘরের ছেলে। বলিস দুদিন থাকতে হেথায়।
বুঝি দুটি মিষ্টি করে, ভুলিয়ে তাকে রাখি স্তরে। বুঝি দুটি মিষ্টি করে, ভুলিয়ে তাকে রাখি স্তরে। মনের মতো পেলে পরে, মনের মতো পেলে পরে, থাকবে ভোলা হেসে খেলে। বলি সুদিন থাকতে হেথায়। সিদ্ধি বাটবো আপন হাতে, শুনেছি সে তুষ্ট তাতে। গঙ্গা জলার বেলপাতাতে, নিত্য মাথায় দেব ঠেলে। সিদ্ধি বাটবো আপন হাতে, শুনেছি সে তুষ্ট তাতে। গঙ্গা জলার বেলপাতাতে, নিত্য মাথায় দেব ঠেলে। ঝি জামাই তো আসে সবাই, আমার মনে সে সাধে কি নাই। ঝি জামাই তো আসে সবাই, আমার মনে সে সাধে কি নাই। কেমন করে আনব জামাই, কেমন করে আনব জামাই। তোর দেখা পাই বছর গেলে, বলি সুদিন থাকতে হেথায়। কালকে ভোলা নিতে এলে, ক্ষতি কি তার বলে না আমায়। থাকবে ঘরে ঘরের ছেলে, বলি সুদিন থাকতে হেথায়। বলি সুদিন থাকতে হেথায়। বলি সুদিন থাকতে হেথায়। क्या बात, অসাধারণ গানটা, কালেকশন কি ভালো। আহা হা, বিউটিফুল সংগ্রহ। তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। মাগো জানি তুমি তন্দ্রাহারা, জাগো আমার লাগি। তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। চেতনা মোর ঝিমিয়ে আসে,
শয়ন মাগি, তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। মাগো তাই তো আমি জাগি। চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে। চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে। আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা, আমার সঙ্গ হয়ে গেল ধোলা খেলা। আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা, আমার সঙ্গ হয়ে গেল ধোলা খেলা। এখন মায়ের মুখের ঘুম পাড়ানির, মায়ের মুখের ঘুম পাড়ানির আমি অনুরাগী। মাগো তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। তাই তো আমি জাগি। আহা হা, ক্যা বাত ক্যা বাত। গানটার একটা ছোট্ট গল্প আছে। হুম। যখন একটু বড় হই আস্তে আস্তে কলেজের সময়, হ্যাঁ। অনেক সময় হয় না মা বাবার সাথে একটু মতবিরোধ হয়, আর আমার তো একটু বেশিই হতো যেহেতু মা বাবা খুব কম কাছে হ্যাঁ পেয়েছি। হ্যাঁ। কিন্তু যখনই কোনো মনে হয়েছে যেটা ভুল করেছি, এবার মাকে ক্ষমা চাইতে পারছি না, আমার মা ভীষণ রাগে, আমি খুব ভয় পাই। হুম। এই গানটা গেয়ে গেয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। মানে এই গানটা গেয়ে গেয়ে নিজের মাকেও হুম। মানে নিজের ভুলটাকে ধরিয়ে এত সুন্দর ভুল ধরাবার, মানে ভুলের মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে। মানে নিজের ভুলকে মায়ের কাছে স্বীকার করবার ভাষা বোধহয় আর কিছু হয় না। পাইনি তখন, মানে সুরে সুরে এত সুন্দর করে নিজের ভুল স্বীকার করবার ভাষা। আর ঠিক বাঙালিও এইভাবেই জেগে থাকে এক বুক অপেক্ষা নিয়ে, ঠিক একটা বিজয়া দশমী থেকে আরো একটা মহালয়া পর্যন্ত। মানে ওই যে বলি না আমরা আবার আসিস মা, ওই আবার আসিস মা থেকে এই যে মা এসেছে, মা আসছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন আমরা প্রত্যেকে সারা বছর একটা প্রহর গুনতে থাকি। দেখবেন আমাদের কাজে কথায় একটা চলতে থাকে, ঠিক আছে ওটা পুজোর আগে হবে, ওটা পুজোর পরে হবে। বাঙালির কিন্তু সমস্ত ব্যাপারটা মানে সেমিস্টারটা বাঙালির এইভাবে ভাগ করা থাকে, পুজোর আগে আর পুজোর পরে। তো এই যে ভাগের মধ্যে আমরা বেঁচে আছি, এই যে মা দুর্গাকে জড়িয়ে আমরা বেঁচে আছি, আর এই দিনগুলো বোধহয় সেই উদযাপনেরই দিন। তো সেই উদযাপনের দিন যখন চলছে, আড্ডা হচ্ছে, দিশাদি রয়েছে, ইন্দ্রনীল রয়েছে, প্রদীপ্তা রয়েছে, এত সুন্দর একটা সুরেলা মহল যেটাকে বলে, সুরেলা পরিবেশ। তারপর ইন্দ্রনীলের আরো একটা গানে চলে যাই। একদম এই এরপর একটু হালকা চালে গান গাই। আমি দুটো খুব ভারী ভারী গান গেয়েছি আগে, যে দুটো গেয়েছি, এবং প্রথমেও যেটা হয়েছে, দেখো ঈশ্বরের সাথে ও যেমন বললো যে ওর মায়ের রাগ ভাঙাতে ও একটা গান গাইতো। তো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা, বিশেষ করে মা দুর্গার সাথে আমাদের বাঙালির সম্পর্কটা একটু অন্যরকম। কখনো তিনি মেয়ে, কখনো তিনি মা, কখনো অভয় প্রদায়িনী, কখনো আবার ঠিক কোলে তুলে নেন গণেশকে সন্তান স্নেহে। তো তাকে নিয়ে তাকে অনেক ঠাট্টা করা যায়। ঘরের মেয়েকে যেমন বাড়ি ফিরলে, বাবার বাড়ি থেকে ফিরলে পরে ঠাট্টা করে, কি রে জামাইয়ের কি খবর, হেন তেন ইত্যাদি। তো সেই
নজির আমরা আমাদের বাংলা পুরাতনী গানে পাই। পুরাতনী গানে যেরকম আমরা ফোক গানেও পাই, যেমন হ্যাঁ, হ্যাঁ, তৈরি করে সোনার পুতুলি একদম, বুড়ো বরে বিয়া দিল। একদম একদম সেরকমই পুরাতনী উত্তর কলকাতার গানেও প্রচুর আছে সেটার ছাপ। হুম। তো তার মধ্যে এটি অন্যতম এবং সর্বাধিক জনপ্রিয় বলে আমার মনে হয় এই গানটি। এটি এখন গাই আমি, চলো। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, সিংহের উপর ধৃঙ্গি হয়ে, সিংহের উপর ধৃঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, ওই সিংহের উপর ধৃঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না মা, তবে এত নবাবি কেন, তবে এত নবাবি কেন মা, পরে বেনারসি চেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, ওই সিংহের উপর ধৃঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে সিদ্ধ কাটে মা, শিব থাকে শ্মশান ঘাটে, ত্রিশূল দিয়ে সিদ্ধ কাটে মা, ভক্তের সঞ্চিত ধন তাই পরে বাহবা নিলি, ছেলে দুটোর নলা ধরে মা, মা গো, ছেলে দুটোর নলা ধরে এনেছিস মা এমন করে, ছেলে দুটোর নলা ধরে এনেছিস মা এমন করে, ওরা কি তোর সতীন বোমা, নয় গেঞ্জি দুটো কিনে দিলি, গয়নার আসল নকল যায় না চেনা, আসল নকল যায় না চেনা, আসল নকল যায় না চেনা, বোধহয় সব কেমিক্যালি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, সিংহের উপর ধৃঙ্গি হয়ে, সিংহের উপর ধৃঙ্গি হয়ে, সিংহের উপর ধৃঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। আহা,
আসলে আমরা মা দুর্গাকে বোধহয় এরকম ভাবেই নিজের বাড়ির মেয়ে ভাবি, একদম উমাকে। যে কারণে দেখবে বিভিন্ন জায়গায় দশমীর উপাচারে কোথাও থাকে মা দুর্গা পান্তা ভাত দিয়ে কচুর শাক খেয়ে বাপের বাড়ি থেকে যাচ্ছেন, কোথাও আবার চালতার টক দিয়ে পান্তা ভাত খেয়ে যাচ্ছেন। মানে এই যে ঘরের মেয়ে, তাকে বাড়ি পাঠাবো আর মন ভালো নেই, আর রান্না করবার এনার্জিটুকু নেই। মানে এতেই বোঝা যায় যে মা দুর্গা আমাদের কাছে কতটাই কন্যা সম। একদম। এবার একটা কোথায়? গান আছে নজরুল ইসলামের, হুম। খুব খুব একটা প্রচলিত নয়। আমি এই চ্যানেল ওয়ানেরই, সেবার আমার মনে আছে এইরকম একটা আসর হয়েছিল, সেটা শনিবার। আচ্ছা। এবং শনিবার তো নজরুল ইসলামের গানের একটা অনুষ্ঠান হ্যাঁ। দীর্ঘদিন ধরে এই চ্যানেল বহমান রেখেছে। হুম। তো সেই দিনকে আমার উপর গুরুদায়িত্ব পড়েছিল যে শুধু নজরুলের আগমনী এবং আচ্ছা। 2 ঘন্টার অনুষ্ঠান, হুম। আর কত গান ভাবো। তো সেখানে একটা গান আমি আবিষ্কার করেছিলাম শুনতে গিয়ে, সেটা আমি একটু ছোট্ট করে বলি। মানে এই গানটার সিচুয়েশন হচ্ছে সদ্য সদ্য বিয়ে হয়েছে, আচ্ছা। তখন তার উমার সন্তানাদি হয়নি। হুম। তোর মেয়ে যদি থাকতো উমা, বুঝিতিস তুই মায়ের ব্যথা। তোর মেয়ে যদি থাকতো উমা, যেমন বাবা তেমনি মেয়ে, ওই যেমন বাবা তেমনি মেয়ে, এতটুকু নাই মমতা। তোর মেয়ে যদি থাকতো উমা, বুঝিতিস তোর মায়ের ব্যথা। তোর মেয়ে যদি থাকতো উমা। শুনেছি গানটা আমি। গিরিরাজ কন্যা এবং গিরিরাজ স্ত্রী, তাদের মধ্যেও সেই যে মা মেয়ের মধ্যে যে মানে একটা ইটারনাল ক্ল্যাশ, হুম। তুই আমায় বুঝিস না, হুম, তুমি হুম, আমায় হ্যাঁ। বোঝো না, এই ব্যাপারটা কিন্তু এটা সব বারে প্রায় বারে সব আগমনীতেই হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়। এই বিভিন্ন এখন লেখায় আমি যে উঠে গানটি এসেছে। গাইতে যাচ্ছি আর হুম কি, হুম। সেটি নজরুলেরই একটি আগমনী গান। হ্যাঁ। সেটাও সেই একই, ওই মানে উমার সঙ্গে মায়ের মান একটা অভিমান। মান অভিমানের পালা। দিশাদির গানে অবশ্যই আসবো। দিশাদির গানে যেখানে গিরিরাজ স্ত্রী এবং গিরিরাজ কন্যা উমা দুজনের মধ্যে বেশ একটা মান অভিমানের পালা চলছে, সেই গান নিয়ে ফিরবো, কিন্তু একটা ছোট্ট ব্রেকের পরে। আমার আনন্দিনী উমায় আজো আসেনি তার মায়ের কাছে। আমার আনন্দিনী উমায় আজো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। আমার আনন্দিনী উমায় আজো আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে। মা আসেনি বলে আজো, মা আসেনি বলে আজো
ফোটে নীলতায় গাছে, হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে আমার আনন্দিনী উমা আজো, আসেনি তার মায়ের কাছে। তত্ত্ব তলাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে, ফিরেছে শ্মশানে মশানে। তত্ত্ব তলাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে, ফিরেছে শ্মশানে মশানে। ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকে আয় ও মায়ায়, ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকে আয় ও মায়ায়, যে কন্যারে চাই ত্রিভুবন, যে কন্যারে চাই ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে আমার আনন্দিনী উমা আজো, আসেনি তার মায়ের কাছে, আসেনি তার মায়ের কাছে, আসেনি তার মায়ের কাছে। সত্যি পুজোর সময় যদি মেয়ে বাড়িতে না আসে মায়ের বুকটা যেমন ভারী হয়ে থাকে, এই গানও বোধহয় সেই কথাই বলছে। আসলে দেখবে দিদি, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে পুজোর সময় কেউ না আসলে যেরকম প্রত্যেকে মন খারাপ করে বলে ও না এবছরটা আসতে পারবে না। হ্যাঁ, এই ব্যাপারটা যেটা মানে আমাদের প্রত্যেক লেখকের গানের মধ্যে দিয়ে এই কথাগুলোই যেন মানে উঠে এসেছে। আর কি সুন্দর সৃষ্টি দেখো কাজী সাহেবের, মানে উনি তো অন্য ধর্মের একজন মানুষ ছিলেন, কিন্তু তার এত সুন্দর সৃষ্টি, মাতৃ আরাধনা ভাবা যায় না। শ্যামা সঙ্গীতেও যেমন শ্যামা সঙ্গীত মানে অসাধারণ লেখনী। নামের লাগলো নাচন, আমার লাগলো আগুন, লাগলো আগুন, সরি আমার মনের ধূপকাঠিতে, তাই তো? আমার মনের, আমার দেহের ধূপকাঠি, দেহ ধূপকাঠিতে, দেহটাই ধূপকাঠি, দেহ ধূপকাঠি, এবং সেখানে শ্যামা নামের আগুন লেগেছে, তাই মানে সেটা যত পড়ে তার সুবাস তত চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি ধর্ম দিয়ে বোধহয় কখনো আরাধনাকে ধরে রাখা যায় না বা শিল্পকে ধরে রাখা যায় না, এটাই প্রত্যেকটা কথায় কথায় কলিতে কলিতে প্রত্যেকটা সৃষ্টিতে উঠে আসে। অবশ্যই। প্রদীপ্তা, তোমার কাছে আসি। এই যে ধরো মা মেয়ের এই যে অভিমানের পালা, তোমার তো মানে প্রথম থেকেই তোমার গল্পগুলো শুনতে খুব মিষ্টি লাগছে। সত্যি মা দূরে থাকে যখন, তোমার এই ব্যাপারগুলো প্রত্যেকটা ব্যাপারে রয়েছে, মানে আমাদের জীবনের পাতায় পাতায় যেগুলো লেগে থাকে আর কি। তো মায়ের সঙ্গে পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনো হতো নিশ্চয়ই? ওর বাবা, আমি একদম মানে আমি এমন মানুষ না, মানে বিশ্বাস করো, আমি নিজের দাদার বিয়েতে, মানে আমার কাজিন ব্রাদার, আমি বিয়ে বাড়ির সামনে থেকে বাড়ি চলে এসেছি। এত ভিড় দেখে আমার মনে হচ্ছে কি ঠিক আছে আজকে আমার লাগবে না, আমি বাড়ি যাই, পরের দিন দেখা করে বৌদির সাথে পরে কথা বলবো। মানে আমি মানে একটু এরকম, আর আমার মাও একদমই ওরকম। এবার আমাদের পুজোটা কাটে কেমন বলো তো, আমরা একটা সংঘের সঙ্গে আমরা রয়েছি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমরা পুজো করি এবং একদম মানে সেটা মহালয়ার পর থেকে আমাদের হুলুস্থুলু কাজ পড়ে আর কি। প্রচুর কাজ, পুজোর দায়িত্ব থাকে, তার সাথে প্রচুর আর্তের সেবা করি আমরা।
এবং সেই সময়টা মানে হৈ হৈ করে যে কিভাবে কাটে, আর মানে সব সময় ভজন হচ্ছে, গান হচ্ছে মন্দিরেই, আর মাতৃ আরাধনা হচ্ছে, মানে নবপত্রিকা থেকে শুরু করে শেষ মানে পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারের সঙ্গে একদম জুড়ে থাকতে পারো। জুড়ে থাকি একদম। হ্যাঁ। এবার তারপরে ওই একাধবার একটু আমাকে বন্ধু বান্ধবরা ডেকে নিয়ে গিয়েছিল কলকাতায় ঠাকুর দেখো বা এখানে ওখানে, আমি মাঝ রাস্তায় বসে পড়তাম, মানে খুবই যে আমি আর পাচ্ছি না, আমি আর আমায় ছেড়ে দে। পারছি না, আমায় ছেড়ে দাও। আমি একজন মাকেই দেখি না, মানে সব জায়গায় একই হয়ে যাবে আমার দেখা, হ্যাঁ, হ্যাঁ। এরম হয়। মানে এটা একদমই আমার মানে প্রবলেমই, সমস্যাই বলতে না, না, পারো। সমস্যা ভিড়ে নেই। আমার অনেকেই আছেন যারা এরকম ভাবে পুজোটা কাটাতে পছন্দ করেন, পুজোর সমস্ত ব্যাপারগুলোর আমরা সঙ্গে ধুনোর involve হওয়া। গন্ধ, মানে হ্যাঁ, ধুনুচি নাচ, হ্যাঁ। ঢাকের সাথে পায়ে পা মিলিয়ে মানে ঘুরে বেড়ানো, মানে এইটা আমার খুব পছন্দের আর কি। প্রদীপ্তা, এবার তোমার গানে চলে যাই। গানে নজরুল গীতি দিদি গাইলেন, হুম। আমিও সত্যি মানে ভারতবর্ষেই বোধহয় এটা সব থেকে বেশি বোঝা যায় যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো ওনারই একটি গান মাতৃ আরাধনায় গাইছি। মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী মহিষমর্দিনী, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। সর্বদেব দেবী তেজময়ী, অশিব অকল্যাণ অসুর জয়ী। সর্বদেব দেবী তেজময়ী, অশিব অকল্যাণ অসুর জয়ী। দশভুজা তুমি মা, ভীত জনতারিণী, জননী জগত ধাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন কর মা লোভ দানবে। রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও, দেবতা করো ভীরু মানবে। শক্তি বিভব দাও, দাও মালোক, দুঃখ দারিদ্র অবগত হোক। শক্তি বিভব দাও, দাও মালোক, দুঃখ দারিদ্র অবগত হোক। জীবে জীবে
চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণদাত্রী উমা ধনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। এমন করে এই অভয়দাত্রী মা সকলের মধ্যে কল্যাণ দান করুক। আর এই যে আধার ঘনিয়ে রয়েছে চারিদিকে, মায়ের আগমনের সাথে সাথে সেই সকল আধার কেটে যাক। সেই আধার কাটে বোধহয় মহালয়ার ভোর থেকেই। আর সেই মহালয়ার দিনের আড্ডা চলছে আজ। আমরা রয়েছি সকলে, সুরে সুরে যারা মাতিয়ে রেখেছেন তারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং সঙ্গে অবশ্যই থাকবেন। আপনিও থাকুন চ্যানেল ওয়ানের সঙ্গে। ফিরছি একটা ব্রেকের পরে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। সেই কবে মা আসিলি ত্রেতায়, সেই কবে মা আসিলি ত্রেতায়, আর আসিলি না গো। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি নে তুই, এলি নে ধরায়, মা কবে হয় হেন কঠোর। কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি নে তুই, এলি নে ধরায়, মা কবে হয় হেন কঠোর।
দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকালো করি, দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকালো করি, দশ হাতে আন কল্যাণ ভরি, দশ হাতে আন কল্যাণ ভরি, নিশীথ শেষের উষাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। মৃন্ময়ী আগমনের আমরা সত্যি অপেক্ষায় থাকি। আর এই মৃন্ময়ীর আগমনে যখন শারদিয়া শুরু হয় আর সেই সূচনা যখন এত সুন্দর গানের মধ্যে দিয়ে হয়, তখন আর নতুন করে কি বলার থাকে। ইন্দ্রনীল, ক্যা বাত, ভীষণ ভীষণ ভালো গেয়েছো। দিদির কাছে আসি। দিদি, অনেকগুলো তো পুজো ধরুন এখন শিল্পী হিসাবে কাটছে, যখন বাইরে বাইরে কাটছে, ছোটবেলার পুজো কিরকম ছিল? মানে ছোটবেলার পুজো মানে তো আমাদের যেরকম ইয়ে থাকে, ঠাকুর দেখার একটা ভীষণ ব্যাপার থাকে। বেশিরভাগ ক্ষেত্রে একান্নবর্তী পরিবার, বহুদিন আগে ভাই বোনেরা সবাই মিলে, কিরকম ছিল? আমি এক সন্তান, সুতরাং একান্নবর্তী পরিবারে আমার জন্ম নয়। আমি ছোট পরিবারেই বড় হয়েছি। আমার মাও গান বাজনার জগতেরই মানুষ। আমার মাও সঙ্গীত শিল্পী, সেই হ্যাঁ, শ্রীমতী খেয়া চট্টোপাধ্যায় আমার মার নাম। এবার সেই হিসেবে আমার মারও পুজোর সময় কিছু অনুষ্ঠান থাকতো, মার সঙ্গে সঙ্গে আমি যেতাম। আচ্ছা। তবে আমি শহরতলির মেয়ে, সেই জন্য কলকাতায় খুব একটা ওই সারা রাত জেগে ঠাকুর দেখা বা ওইসব মা কোনোদিনই খুব একটা অ্যালাউ করতেন না। মা বাবা কেউই খুব একটা সারা রাত জেগে ঠাকুর দেখা আমি কোনোদিনই দেখিনি, এখনো দেখি না। আমার ঠিক মানে ওই ভিড়টা, আমিও ও যেরকম বলছিল, আমি খুব ভয় পাই ভিড়ে, আমার খুব আতঙ্ক। ওই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা আমার কোনোদিনই হয়নি, ছোটবেলাতেও করিনি, এখনো মানে হয় না। ছোট থেকেই মায়ের সঙ্গে গানের তালিম, হ্যাঁ, পুজো মানেই পুজো মানে পুজোর গান বাজনা, পুজোর গন্ধ, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ, পুজো, তাই তো? একদম গান বাজনার সঙ্গেই সবটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর কি। দিদি, আরেকটা নতুন গানে যাই। হ্যাঁ, নতুন গানে আমার আরেকটি নজরুল গীতি গাইতে খুব ইচ্ছা করছে। বেশ বেশ। দিশাদি এবং ইন্দ্রনীল একসাথে একটা গানে। হ্যাঁ, একসাথে আমরা অনেক গেয়েছি, অনেক কিন্তু গেয়েছি। আজকে আমরা প্রথম গাইছি। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে, মানে এই অনুষ্ঠানে এই মহালয়ার সকালে আমরা প্রত্যেকে তোমাদের আলাদা আলাদা করে শুনছি, এবার একসাথে শুনতে বেশ অন্যরকম লাগবে আশা করছি। হায় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে। সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছোবে, এবার মায়ের পূজা হবে। হায় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে। যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছোবে, এবার মায়ের পূজা হবে। হায় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে।
সেথা নাই মন্দির, নাই পূজারি, নাই শাস্ত্র, নাই রে দ্বারে। সেথা নাই মন্দির, নাই পূজারি, নাই শাস্ত্র, নাই রে দাড়ি। মা বলে যে ডাকবে সে, মা বলে যে ডাকবে সে, মা তাহারে কোলে লবে। সেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছোবে। এবার মায়ের পূজা হবে। আয় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে। মা সিংহ আসন হতে নেমে বসেছে দেখ ধুলির তলে। মার মঙ্গল ঘট পূর্ণ হবে, সবার ছোঁয়া তীর্থ জলে। সিংহ আসন হতে নেমে বসেছে দেখ ধুলির তলে। মার মঙ্গল ঘট পূর্ণ হবে, সবার ছোঁয়া তীর্থ জলে। জননীকে মোরা দেখিনি তাই, ভাইকে আঘাত এনেছি ভাই। জননীকে মোরা দেখিনি তাই, ভাইকে আঘাত এনেছি ভাই। আজ মাকে দেখে বুঝবো মোরা, মাকে দেখে বুঝবো মোরা। এক জননী সন্তান সবে, এবার তিলক জুড়ে পড়বে সারা। মাতৃমন্ত্র মা ভৈরবে, এবার মায়ের পূজা হবে। আয় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে। সকল জাতি সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছোবে। এবার মায়ের পূজা হবে। আয়ের অসুচি আয় রে পতিত, সেবার মায়ের পূজা হবে। আয় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে। এবার মায়ের পূজা হবে। এবার মায়ের পূজা হবে। আহা হা 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 হা। দিদি দিশাদি এবং ইন্দ্রনীল দুজনকে কি বলবো, এত সুন্দর একটা গান। সকল জাতির সকল মানুষ নির্ভয় মার চরণ ছোবে। এবং আরো একটা মিলন আছে দেখো, আমি বলছি দিশাদির শেখা সুর এবং আমার শেখা সুর দুটোর মধ্যে একটা ছোট্ট তারতম্য সবসময় রয়েছে। এবং এইটাই কিন্তু নজরুল সঙ্গীতের আলটিমেট টিউনিং। কারণ প্রত্যেকে যে যেমন ভাবে শিখেছেন, কেউ হয়তো বিমান মুখোপাধ্যায়ের কাছ থেকে, কেউ হয়তো মানবেন্দ্র বাবু শুনে করেছেন। কিন্তু অদ্ভুত দেখ, চলনটা কিন্তু একই, চলনটা সেই একরকম, যেটা গাইতে পারলাম একসঙ্গে। হ্যাঁ, যেটা ইটারনাল। এবং সেই জন্য আমাদের ছোট ছোট এদিক ওদিক হবে, সিঙ্ক হবে না, একদম অ্যাকচুয়াল সিঙ্ক হবে না রেকর্ডের মতন, কিন্তু সেইটাই আনন্দ। কিন্তু তারপরেও এই যে এত সুন্দর একটা সিঙ্ক্রোনাইজেশন, এত সুন্দর একটা সুরের মূর্ছনা, সেই সব কিছু নিয়ে আমরা চলতে থাকবো। তবে তার আগে একটা ছোট্ট ব্রেক।
ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহম নাশিনী, হৈমবতী তুমি অহম নাশিনী। জগৎ জানে রিপুদলনী, হৈমবতী তুমি অহম নাশিনী। জগৎ জানে রিপুদলনী, জগৎ ধাত্রী ত্রাণকারিণী, জগৎ ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান দাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী। ফিরে এলাম বিরতির পরে, আর গান শুনছিলাম প্রদীপ্তার থেকে দুর্গে দুর্গতি হারিণী। সত্যি মায়ের কাছে বোধহয় আমরা সারা বছর যেরকম অপেক্ষায় থাকি, আর মা এলে বোধহয় এটাই চাই যে মা আসা থেকে আবার আসছে বছর, যেটা সেই পর্যন্ত যেন এমন দুর্গতি হারিণী হয়েই আমরা থাকতে পারি। তিনি যেন আমাদের সমস্ত দুর্গতি হরণ করে তার সাথে নিয়ে গিয়ে কোথাও দূরে একটা নিয়ে গিয়ে ফেলে দেন, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি সবাই। আচ্ছা ইন্দ্রনীল, এই তো ধরো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাও প্রত্যেক বছর, তো এমন কোনো স্মৃতি নেই যেটা খুব মানে মনে রয়ে গেছে, যে পুজোর অনুষ্ঠানের স্মৃতি?
মনে রয়ে গেছে সেটা ভালো না খারাপ বলছো বলো? সেটা তুমি জানো। পুজোর কোনটা অনুষ্ঠানের তোমার সাথে মনে আমাদের সব যেমন থেকে- দিশাদি হাসছে, দেখো খুব সাসপেক্টিং একটা হাসি। হ্যাঁ, মানে কেন হাসছে? suspicious, হ্যাঁ, এরকম ভীষণ suspicious। হাইলি সাসপিসিয়াস Highly। ব্যাপার। কেন বলছি, মানে ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই তো হয়। ভালো অভিজ্ঞতা যেমন প্রচুর হয়েছে, হ্যাঁ, বেশ কিছু মন্দ অভিজ্ঞতা হয়েছে। আমি মন্দ অভিজ্ঞতাটা বলি, কারণ সবসময় শুধু ভালো বললেই চলে না, আমরা সকাল থেকে ভালো বলছি। এবার একটা মন্দ অভিজ্ঞতার কথা বলি। গত বছর তার আগের বছর দিল্লির পুজো, এবং দিল্লির পুজোতে একটি জায়গায় অনুষ্ঠান হচ্ছে লাস্ট দিন, নবমীর দিন। হুম। এবং সেখানে আমার স্টেজ অনুষ্ঠান হওয়ার কথা, স্টেজ টাইমিং 10টা থেকে, বেশ। 10টা থেকে ওই 11:30 অবধি হবে, হুম, হুম, বা 10টা থেকে 11, 10, 15 এরকম টাইমিং। তো জানোই তো দিল্লির যেমন জ্যাম হয়, হুম, তো সেখানে এত জ্যাম, হুম। আর নর্মালি আমার পৌঁছতে 10:30 বেজেছে হুম। একদম। এবং তারপরে আমি স্টেজ পেতে পেতে আরো 15 মিনিট, 11:45। হুম। আর সেখানে যে গান বাজনা হচ্ছে হুম। সেটার সাথে আমাদের রুচির খুব অমিল আছে আর কি। হুম, হুম। হ্যাঁ, তো সেখানে খুব উদ্দাম গান বাজনা চলছে। হ্যাঁ, তো সেইটা দেখে তো আমি রীতিমতো ভয়ে কম্পমান, যে কি হবে রে বাবা। মানে মানে ডান্ডিয়া আর দুর্গাপুজোর না, competition ডান্ডিয়া নয়, ডান্ডিয়া হলে তো অন্য বিষয় হতো, আমি সেটা বলছি না, সেটা আমাকে জিজ্ঞেস করতে চেয়েও না। হুম। সেখানে যে গান বাজনাটা হচ্ছে সেটার সাথে আমার মানে গান হ্যাঁ। বাজনার দর্শনের খুব একটা মিল নেই। সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ অন্য মেরুর একটা গান বাজনা হচ্ছে। ঠিক 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 তো বুঝেছি। সেখানে একজন দম্পতি, বাঙালি দম্পতি, কলকাতার, হুম। অনেকেই বাঙালি আছেন, হুম, হুম, এবং তারা বেশ দেখলাম খুব সজ্জন ভদ্রলোক। তারা এসে আমাকে বললেন, ওনারা ওই কমিটির একজন, হুম। তো আমাকে এসে বললেন যে বুঝতে পারছি আপনার খুব সমস্যা হচ্ছে বিষয়টাতে, আমাদেরও হয়, কি করব বলুন, এখন স্রোত এসছে যেমন সেরকম। হ্যাঁ। সব জায়গায় কিন্তু নয়, দিল্লি বিউটিফুল বিউটিফুল প্লেস আছে যেখানে ভালো ভালো গান বাজনা হয়। কালীবাড়িগুলো, ফরিদাবাদ, নয়ডা, মানে যাই হোক, দিল্লি কালীবাড়ি, মানে হ্যাঁ। অভিযোজিত হয়ে নিয়েছেন ওনারা। হ্যাঁ, ওনারা হয়ে গেছেন, হ্যাঁ। কিন্তু ওনারা আমার দশা দেখে খুব হ্যাঁ। মানে বুঝতেই পাচ্ছেন যে আমার কি অবস্থা ভেতরে তখন চলছে। হ্যাঁ। ওই অবস্থায় যদি আমাকে 1.5 ঘন্টা গান গাইতে হয়, তাহলে খুব খারাপ পরিস্থিতি। কারণ প্রথম গানটা থেকেই হিন্দি গান শুরু, হ্যাঁ, এইরকম অনুরোধ। হ্যাঁ, হিন্দি গান হিন্দি শুধু মানে ভালো ওল্ড হয়। মেলোডিজ না, কিন্তু হ্যাঁ, সেটা একদম মানে খুব চটুল গান বাজনা। আমি বেশ, বেশ। বলছি সেটা, না, না, চটুলের চটুলেরও লিমিট নেই। হ্যাঁ, cross করে যাও। তো করে 11:15 গান শুরু হয়েছে। হুম, প্রথমে 11:15 মানে ওই বলা বলি এ সমস্ত শুরু হয়েছে। 11:10 প্রথম গান গেয়েছি, হুম। 11:05 দ্বিতীয় গান গেয়েছি। ঠিক 11টার সময় পুলিশ এসে হাজির, হুম। তারপর কারণ তাদের পারমিশন 11টা পর্যন্তই নেওয়া ছিল। 11টার সময় সদল বলে পুলিশ এসে হাজির। হ্যাঁ, ওখানে একদমই বন্ধ আমাকে করে এসে দেওয়া। বললেন খুব সম্মানের সাথে যে অনুষ্ঠান বন্ধ, আপনি গাড়িতে গিয়ে বসুন। আমি গাড়িতে গিয়ে বসলাম, অনুষ্ঠানটা বন্ধ হলো। কিন্তু যেহেতু পুলিশ বন্ধ করেছে, তাই সেই দিনের মা লক্ষ্মী সব পকেটে চলে এলো আমাদের। আচ্ছা। অনুষ্ঠানটায় গাইতেও হলো না, হুম। লক্ষ্মী দেবীও সাথে এলো, সম্মানটাও বেঁচে গেল। মানে অনেক রকম অভিজ্ঞতা হয়। মানে উমা এগুলো তার আরাধনা মধ্যে একটা। করতে গিয়ে লক্ষ্মী লাভ তো হয়েছিল। যাক, না না, মন- লক্ষ্মী লাভ তো না গাইলে তো হতো না, না গাইলে লক্ষ্মী না লাভ গাইলে তো হতো না। যাই হোক, ফলে মন খারাপের জায়গাটা এই মুহূর্তে না রেখে, মানে অ্যাকচুয়ালি আমাদের জীবনে অনেক বহু কিছুই না, রকম এগুলো অভিজ্ঞতার মধ্যে হয়, দিতে গান হয়, বাজনা তার করতে মধ্যেই হয়। একটা। একদম একদম। তার মধ্যে ভালোর পাল্লাটাই ভালোর পাল্লাটা অবশ্যই ভারী ভারী যেরকম বেশি। হয় সেরকম আসলে ওই বলে না, কিছু কিছু জিনিস তো থাকেই যেটা আমাদের লাইফটাকে ফ্লেভার দেয় বোধহয় ঠিক ঠিক একটা। ঠিক। দিদি, বাইরের পুজো তো মানে প্রত্যেক বছর যান একজন শিল্পী হিসাবে, তো সেই রকম বাইরে যাওয়ার অভিজ্ঞতাগুলো কিরকম? ওই যে মানে ইন্দ্রনীলের কথার সূত্র ধরেই বলছি, বাইরে যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই ভালো মন্দ মেশানো, ভালোর পাল্লা ভারী অবশ্যই, তবে মন্দ অভিজ্ঞতাও হয়। হুম। ও যেরকম একটা অভিজ্ঞতার কথা বললো, ওরকম অভিজ্ঞতার সম্মুখীন আমাকেও একবার হতে হয়েছে। হুম। তা যাই হোক, এইসব মিলিয়েই তবু আমরা শিল্পীরা খুব ওই আনন্দ পাই এই সময়টা। মঞ্চটা ভালোবাসি। নিশ্চয়ই। ওই মঞ্চটা আমাদের কাছে মন্দিরের মতন। সব সেই জন্যে
সবকিছুরই তো ভালো খারাপ থাকে, 5টা আঙুল যেমন একদম, সমান একদম, নয়, একদম। সেরকম 5টা দিন যে সমান হবে এমনটা ঠিক আশা করা ওটা অন্যায়। বললাম ফ্লেভার অফ লাইফ। হ্যাঁ হ্যাঁ, ঠিক অষ্টমীতে যেমন ওটা আবার পাতে একটু দরকার হয়। লুচি বা একটু হুম। মানে ঠাকুরের ভোগ দরকার, আবার নবমীর দিন হুম, যেরকম একটু অন্যরকম বাঙালি খাবার খারাপ দরকার। ভালো দুই নিয়েই জীবন। মানে সবটাই যেমন মানে একই জিনিসটা কখনোই হ্যাঁ, আমাদের হ্যাঁ। ভালো লাগে। একরকম, একদমই তাই। হ্যাঁ, তো দিদি আসি তোমার গানে। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত এটা আমার শেষ নিবেদন। আমি এই যে গানটি গাইছি তার কথা শ্রী উজ্জ্বল বিশ্বাস এবং সুর শ্রী কল্যাণ সেন বরার, আমার গুরু। খুব সুন্দর একটি মিষ্টি গান, অবশ্যই মাকে নিয়ে। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। যেতে দিয়ে সাথে করে মা, যেতে দিয়ে সাথে করে মা, দুঃখ বুকে আর নেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। সেই আলোতে আসবি মা তুই, সেই আলোতে আসবি মা তুই। মনকে বলি আর ভেব না, এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। ত্রিনয়নী মাগো তোরে, 4 দিনের কাছে পাওয়ার মা মা বলে ডাকার সাধ কতটুকু মেটানো যায়। ত্রিনয়নী মাগো তোরে, 4 দিনের কাছে পাওয়ার মা মা বলে ডাকার সাধ কতটুকু মেটানো যায়। জানি মা দশমী এলে কাঁদিয়ে তুই যাবে চলে। জানি মা দশমী এলে কাঁদিয়ে তুই যাবে চলে। আসা যাওয়া খেলায় মেতে, আসা যাওয়া খেলায় মেতে। দিস কেন যে এই বেদনা, এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। যেতে দিয়ে সাথে করে মা, যেতে দিয়ে সাথে করে মা, দুঃখ বুকে আর নেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। চলে যেতে আর দেব না, চলে যেতে আর দেব
बिभर्म्यहं तष्टारमुत्पूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्वते सोऽप्रावे जजमानाय सुंवते अहं राष्ट्री संगमनि बसूनां चिकितुषी प्रथमा जगिया नामता मादेव वदधु पुरुत्रा पुरेस्तां ताङ्गोरया वेशयन्तीं मया सो अन्नमति जो विपश्यति जः प्राणिति शृणोति उत्तम अमन्तवो मान्तयुपक्षियन्ति श्रुति श्रुत सद्विवं ते वदामि अहमेव शयमिदं वदामि जुष्टं देवेभिः ऋतमानुषेभिः यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं त्रमसि तं सुमेधां यहं रुद्राय धनुरातनोमि ब्रह्मदिशे शरवे हन्तवायो अहं जनाय समुदं कृणोम्यहं दाव्या पृथिव्या विशेषयहं सुवेपितरमाशमूदं मम जोनि पच्छन्तः समुद्रे ततो विशिष्टे भुवनानुविश्व तामुदं वर्णो स्पृशशामि अहमेव बात इव प्रवाम्यारभमाना भुवनानि विश्व परो दिवापर एना पृथिवी तावती महिना संभुव। প্রদীপ্তার গানে গানে এটুকু বুঝলাম আনন্দধারা বহিছে ভুবনে, কারণ আজ মহালয়া, এরপর গোটা শারদিয়া জুড়ে কত আনন্দ। কাশফুলের দোলা, মা দুর্গার সঙ্গে পুজোর এতগুলো দিন কাটানো মা দুর্গার কে বুকে জড়িয়ে, দুর্গোৎসবকে বুকে জড়িয়ে। তাই বাকি শারদিয়া সকলের খুব ভালো কাটুক। আমরা এতক্ষণ এই মহালয়ার সকালে আগমনী গান নিয়ে যারা ছিলাম তারা হলেন দিশাদি, প্রদীপ্তা, ইন্দ্রনীল এবং আমাদের সঙ্গে মিউজিকে যারা ছিলেন প্যাডে বাবুদা, তবলায় শুভদা, কিবোর্ডে দেবদূতদা এবং গিটারে অমরদা। আমরা তো ছিলাম এতক্ষণ গানে গানে, এবার চলে যাই ইন্দ্রনীলের গান দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। একদম, এটাও একটা পুরাতনী গান। আমি বলছি পুরাতনীর এত রকমের সম্পদ আছে বাংলা পুরাতনী গানের, এটা একটা সেরকমই পুরাতনী গান। দেখো খুব মজার একটা গান, মিষ্টি। বেশ, হ্যাঁ, পুজোটা সকলের মজার কাটুক, আর সাথে ইন্দ্রনীলের মজার গান দিয়েই আজকের আগমনীর আড্ডাটা শেষ। সবাইকে শুভ শারদিয়া আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে। এই গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে বটে, তবে পুজোর আনন্দ উন্মাদনা
সেটা চলতে থাকবে এখন অনেক দিন, অনেকগুলো দিন। সেই অক্সিজেনটা নিয়ে বাকি বছরটা আনন্দে কাটবে আমাদের। চলুন। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। ওই স্বামীর সাথে ঝগড়া করে, ওই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মায়ের ঘরে, ওই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মায়ের ঘরে, ওই এসো অম্বে অবিলম্বে মহালয়া যায় গো, এসো অম্বে অবিলম্বে মহালয়া যায় গো, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। ওই ঢাকে যে পড়েছে কাঠি, তিন তিনা তিন তিনাক নাতি, ওই ঢাকে যে পড়েছে কাঠি, তিন তিনা তিন তিনাক নাতি, পূজা যে হলো জমাটি, পূজা যে হলো জমাটি মোদের অভিপ্রায় গো, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা।